আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গাইবি বান্ডারের 5টি চাবি। হযরত সালিম রহমতুল্লাহ আলাই তার পিতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাইবি বান্ডারের চাবি হলো 5টি। নাম্বার 1, কিয়ামত কখন হবে তা আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। কোন সময়, কোন হালতের মধ্যে, কোন ডেট, কোন ইয়ার্স, কোন বছর কিয়ামত হবে তা আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কেহই জানে না। হ্যাঁ, কিছু কিছু আলামত আমরা দেখতে পাই, যার দ্বারাতে আমরা কিয়ামত করিব, কিয়ামত দ্বারও আছে বলিয়া আমরা জানতে পারি, যা হাদিসে বর্ণনা আছে। নাম্বার 2, বৃষ্টি কখন আসবে, মেঘ কখন আসবে তা আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কেউ জানে না। কিছু কিছু মানুষে আমরা এরকম বলি বৃষ্টি আসবে, দিন অল্প আন্ধার হয়ে গেলে আমরা বলি যে বৃষ্টি আসবে। হালাকে দিন যায়, দিন চলে যায় কিন্তু বৃষ্টি আসে না। 5 ঘন্টা, 6 ঘন্টা, 2 ঘন্টা চলে যায় কিন্তু বৃষ্টি আসে না। ওই সময় এরকম বলতে হবে ইনশাআল্লাহ বৃষ্টি হবে, বা আল্লাহ মেঘ দিতে পারে। আল্লাহর নাম নিয়ে কথাটা বলতে হবে। পটককে যদি আমরা এরকম বলি বৃষ্টি হবে, তাহলে শিরিকের কিছু গুন্দ পাওয়া যায়। কেননা ওই সময় যদি বৃষ্টি না আসে তাহলে তো আপনি আগামী একটা কথা বলে দিলেন। সেই জন্য এরকম বলতে হবে যে ইনশাআল্লাহ বৃষ্টি হবে, বা আল্লাহ যদি চায় তাহলে বৃষ্টি দিতে পারে, এরকম হিসাবে আমরা বলা দরকার। নাম্বার 3, মায়ের রেহমে, মায়ের পেটে কি কি সন্তান আছে, ছেলে আছে না মেয়ে আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কেউ জানে না। কিছু কিছু মানুষে আমরা আচানক হিসাবে আমরা বলি যে এইবার তার ছেলে হবে, ওয়া যা মেয়ে, মেয়ে হবে হয়ে যা কি ছেলে। গতিকে মহতরম দোস্তুর বুজুর্গ, গয়বের খবর আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কেউ জানে না। নাম্বার 4, বান্দা আগামীকাল কি করবে তা কেউ জানে না। আগামীকাল কি হবে, আমার কাছে পয়সা থাকবে কি না, আমার রুজি রোজগার হবে কি না, আমি খেতে পারবো কি না, আমি কি দিয়া খাইব, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনে জানে। আমি কার বাড়িতে খাবো সেই কথা আল্লাহ রাব্বুল আলামিনে জানে। মহতরম দোস্তুর বুজুর্গ, আমরা এরকম ভাবি যে 1 ঘন্টা 2 ঘন্টা আছে, কিন্তু আমরা কোনো দাওয়াত পেয়ে নেই, বা কেউ আমাদেরকে বলে চলো আমাদের বাড়িতে খানা খাইবে। হালাকে 1 ঘন্টা আগ পর্যন্ত আমরা ভাবি যে আমাদের বাড়িতে খানা খাইব, কিন্তু আচানক হিসাবে মানুষের দাওয়াত দেয়, তাহলে এই দাওয়াত আমরা গ্রহণ করি। সেই জন্যই যে কার কোন সময় কি হবে আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কেউ জানে না। এখানে একটা কথা আছে, যখন ফিউচারের কথা আসে, যখন আগামীকালকের কথা আসে, তখন আমরা এরকম বলা দরকার ইনশাআল্লাহ আগামীকাল এই কাজ করব, আগামীকাল আমি অমুক জায়গাতে যাব, আগামীকাল এই কাজ আমরা করব, আগামীকাল তোমার সঙ্গে ইনশাআল্লাহ আগামীকাল তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, ইনশাআল্লাহ আগামীকাল তোমার পয়সা আমি দিয়া দিব, ইনশাআল্লাহ আগামীকাল তোমার এই কাজটা আমি করে দিব। মহতরম দোস্তুর বুজুর্গ, ইনশাআল্লাহ এই শব্দটা, এই লফজটা আমাদের কি বলা দরকার, তাহলে কি না শিরিক হবে না। আমরা যদি ইনশাআল্লাহ ছাড়া আমরা বলি যে আগামীকালকে আমরা আসব, যদি রাত্রে আমরা মারা যাই তাহলে তো ওয়াদা খিলাফ হইল। সেই জন্যই আমরা ইনশাআল্লাহ আমরা সব সময় বলা দরকার। নাম্বার 5, কোন ব্যক্তির মৃত্যু কখন হবে, কোন স্থানে হবে, তাও সেই খবর কোনো মানুষে জানে না। এই সব কিছু বেশি জানেন আল্লাহ রাব্বুল আলামিনে। মানুষের কোন সময় মৃত্যু হবে, আজকে হবে না কালকে হবে, আমার অনেক কাম আমার থাকে আসে, কিন্তু আমরা অনেক কাম করার ইচ্ছা হয়, কিন্তু আচানক হিসাবে রাত্রে মৃত্যু হয়ে যায়। আমরা সুন্দর হিসাবে কাপড় পরিধান করে আমরা রাস্তাঘাটে যাই, অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায়,
কেউ মানে জানে না যে এই মানুষটার মৃত্যু আজকে হয়ে যাবে। বাড়িতে কি সুন্দর হিসাবে খাইয়ে দেয়ে গাড়িতে উঠলো, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মহতরম দোস্ত বুজুর্গ, সেই জন্য কার কখনো মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, কোন হালাতে মৃত্যু হবে, কোন টাইমে মৃত্যু হবে, হ্যাঁ, এই খবর, এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কেউ জানে না। মহতরম দোস্ত বুজুর্গ, সেই জন্য মৃত্যুর তৈয়ারি আমরা সবই করে নিতাম, কবরের সামান আমরা সবই তৈয়ার করে নিতাম। ওই সময় আমরা সব সময় কি মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে, কখন মৃত্যু হবে সেই কথা আমাদের স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর কথা সব সময় স্মরণ করবার জন্য তৌফিক দান করুন।